সো আমরা ফাইনালি চলে এসেছি যে গাড়িতে। এই গাড়িটাই হচ্ছে আমরা নিয়েছি এতে যাওয়ার জন্য, লাচুং যাওয়ার জন্য, অর্থাৎ নর্থ সিকিম। 10 জনের সিট, 9 জন আমরা আছি আর একজন গাইড আছে। সো ইনি হচ্ছে গাইড। भाई आपका नाम क्या है? विवेक हाँ, विवेक कुमार ओबरे। विवेक कुमार, ये है मेरा गाइड। तो देखते हैं कैसा चल रहा है। তো আমরা এখান থেকে রওনা দিচ্ছি। ভূপৃষ্ঠ থেকে 16,000 কিলোমিটার উপরে যাচ্ছে, 16,000। সো বুঝতেই পারছেন অনেক এক্সাইটিং একটা জার্নি হবে। সো ঠান্ডা অনেক বেশি ওখানে। আমরা নিয়েছি আপাতত যা পারি, হ্যান্ড গ্লোভস, তারপর হচ্ছে মোজা, পায়ের মোজা, হাত মোজা, কানটুপি। সো এগুলো নিয়েছি সাথে করে। এখন দেখা যাক এগুলোতে আসলে ঠান্ডা কভার করতে পারি কিনা। যদি নাই পারি আপনাদেরকে জানাবো। আসলে আমি যেটা পরেছি দেখতেই পাচ্ছেন, নর্মাল একটা জ্যাকেট পরেছি। এটা বলেছিল যে ভেতরে বাতাস ঢুকবে না, তারপর দেখি। আর এটা হচ্ছে বাজরার বাস স্ট্যান্ড। আসলে আমরা ওই যে একটু ঝামেলা করে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে আমাদের হোটেল থেকে পিক করতে পারেনি। এটা বেসিক্যালি হোটেল থেকে পিক করে যদি সকালে আপনারা আসতে পারেন, কারণ 10টার পরে হচ্ছে মেইন সিটিতে বড় গাড়ি ঢোকা নিষেধ, যার কারণে আমাদের কষ্ট করে এখানে আসতে হয়েছে। তো এটা এত সাজানো গোছানো এবং এত সুন্দর একটা জায়গা, এখানের মানুষগুলো এত নিয়ম শৃঙ্খলাবদ্ধ, মানে আপনি চিন্তাও করতে পারবেন না। তারা ট্রাফিক পুলিশকে প্রচণ্ড ভয় পায়। ঘন্টার পর ঘন্টা জ্যাম থাকলেও তারা একজনকে একজন ওভারটেক করে না। হ্যাঁ, অনেক ভালো তাদের সিস্টেম। যেখানে সেখানে দাঁড়াবে না, যে কোনো সিচুয়েশনে তারা হচ্ছে খুবই বেটার। তো আমরা হচ্ছে এই যে রওনা দিচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। দোয়া করবেন সবাই আমাদের জন্য। তো আমরা হচ্ছে রওনা দিয়েছি আল্লাহর নামে নর্থ সিকিমের উদ্দেশ্যে। সবাই মিলে যাচ্ছি আমরা। তো আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে নর্থ সিকিমে গিয়ে আবার ব্যাক করতে পারি। সেখান থেকে হচ্ছে আমরা এই যে সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছি গাড়িতে করে। সুন্দর সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে যাবো আর আপনাদেরকে দেখাবো। এখানকার যে লোকেশনগুলো আছে, টুরিস্ট পয়েন্টগুলো আছে, যেখানে যেখানে থামাবে সেই জায়গাগুলো দেখাবো। ফার্স্ট हम लोग किस जगह पे रुकेंगे? फॉल्स में ফলস, নাগা ফলস। প্রথম আমাদের ভিজিট পয়েন্ট হচ্ছে নাগা ফলস। আমরা হচ্ছে সেভেন সিস্টার ফলস, ওই ফলসে হচ্ছে আমরা আগে নামবো। ওটা দেখে তারপর হচ্ছে পরের গন্তব্যে যাবো। দেখেন আমাদের এটা হচ্ছে যাওয়ার পথে আমরা কি ভিউ দেখতে দেখতে যাচ্ছি। আমরা প্রথম স্পটে চলে এসেছি, সেভেন সিস্টার ফলস, যেটা দেখার জন্য এদিক দিয়ে যাওয়ার সময় সবাই এখানে দাঁড়ায়। এখনও ঠান্ডার জগতে ঢুকি নাই, এখনও ঠান্ডা মোটামুটি সহ্য করার মতো। তো আমরা যাচ্ছি হচ্ছে সেভেন সিস্টার ফলস। এই যে দেখেন সেভেন সিস্টার ফলস, এটা হচ্ছে সেভেন সিস্টার ফলস। এই উপর থেকে পানি এখানে আসে। সেই প্লেসগুলো ভিজিট করা শেষ। এটা সেভেন সিস্টার। এখন আমরা যাবো নেক্সট স্পটে। তো এখান থেকে আমরা এখন ব্যাক করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফলস এখানে, ওয়াটার ফলস। সেভেন সিস্টার ওয়াটার ফলসে নেমে এই যে এখানে মোমো আছে, পপকর্ন আছে। পপকর্নটা নিয়ে নিন, কারণ হচ্ছে উপরে লাগবে, সামনেও পাবেন। সেখানে অনেক শপ আছে, রেগুলার প্রাইস থেকে একটু দাম বেশি নেবে সব কিছুরই, যেহেতু টুরিস্ট প্লেস। আমরা এখন চলে এসেছি সেকেন্ড ভিউ পয়েন্ট, মাংচিলা ভিউ পয়েন্ট। এটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট মাংচিলা। দূরে কত সুন্দর আকাশ দেখা যাচ্ছে। দেখেন এই যে পাহাড়, এক পাহাড়ের পিছনে আরেক পাহাড়, তার পিছনে আরেক পাহাড়, তার পিছনে আরেক পাহাড়। এখানে হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক। লাঞ্চ যেহেতু ওনাদের প্যাকেজের মধ্যেই, তো কী লাঞ্চ দেয় সেটা ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। তো আমরা যে খাবারটা হচ্ছে এখানে পেলাম সেটা হচ্ছে দেখেন, সবজি, ডাল, ভাত, পেঁয়াজ আর হচ্ছে ডিম। बड़े वाले को चबा
खाइएगा, ठीक है? चबा के ये क्या है? वो जो इसका जो बीच का होता है ना, जो बीच का पोर्शन ওকে, वो है। এই হচ্ছে খাবার। খাবার মান কেমন? টেস্ট দুইটা সবজি দিয়েছে, একটা আলু ভাজি আর একটা হচ্ছে খাবার ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ। একটা ডিম দিয়েছে, সাথে হচ্ছে দুই ধরনের সবজি ছিল, একটা আলুর আর একটা সবজি ছিল ডিফারেন্ট। ডাল ছিল, ভাত ছিল আনলিমিটেড, সবই আনলিমিটেড ছিল। ডিম ছিল একটা, আর যে যেমন চেয়েছে দিয়েছে। তো আর হচ্ছে কিছু এগুলো কি বলে, পাঁপড় ভাজা টাইপ কিছু দিয়েছিল আর কি। সো ওভারঅল খাবার ভালো ছিল। এখানে আমরা লাঞ্চ শেষ করলাম। এখন লাঞ্চ শেষ করে এখান থেকে আমরা রওনা দিব হচ্ছে নেক্সট প্লেসে। সো সাথেই থাকুন, অনেক এক্সাইটেড একটা ভিউ আপনাদেরকে দেখাতে যাচ্ছি সামনে। সো সাথেই থাকুন ইনশাল্লাহ। সো আমরা এখন হচ্ছে ফাইনাল চেকিংয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ফাইনাল চেকিং। তো ফাইনাল চেকিংয়ে এসে আমরা যে প্রবলেমটা ফেস করেছি, এখানেও ভিসার ফটোকপি লাগবে, আর আমাদের যে পারমিট সেটার ফটোকপি লাগবে। তো আমরা অনেক প্রবলেম ফেস করছি ফটোকপির জন্য। আপনারা প্রত্যেকটা জিনিসের অনেকগুলো ফটোকপি করে নিয়ে নেবেন। পাসপোর্টের ফটোকপি, বেশ কয়েক কপি ছবি, তারপর হচ্ছে আপনার ভিসার ফটোকপি, আর এখানে যে আসছেন আপনি সিকিমের যে পারমিট আছে সেই পারমিটের ফটোকপি, এগুলো পর্যাপ্ত পরিমাণে নিয়ে নেবেন, বেশি করে নিয়ে নেবেন, নাহলে এগুলো নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়, যেটা আমরা করছি। আমাদের হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে, এটা নিয়ে সমস্যা হচ্ছে। তো আপনারা অবশ্যই এগুলোর ফটোকপি বেশি করে নিয়ে নেবেন। এখন আমাদের অনেক লং টাইম ওয়েট করতে হচ্ছে ফটোকপির জন্য। ফটোকপি ছাড়া এখানে আসলে এন্ট্রি করতে দেয় না। তো অনেক জায়গায় ফটোকপি চায়। সো আপনারা বেশ কয়েক কপি করে, মিনিমাম 10 কপি করে প্রত্যেকটা ফটোকপি রাখবেন, যাতে এই প্রবলেমগুলো ফেস করতে না হয়। সো এখন আমরা ফটোকপি করতে আমাদের লোক গিয়েছে, কারণ ফটোকপি আমাদের শর্ট ছিল। তো এটার জন্য হিউজ টাইম নষ্ট হবে। তো ব্যাপারগুলো আপনাদের জানার জন্য আমি আসলে বলে দিচ্ছি, এটা খুবই জরুরি। সো আপনারা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। সো আমরা ফাইনালি হচ্ছে লাচুংয়ে এসে পৌঁছালাম। লাচুং না ইসকা নাম? লাচুংয়ে এসে পৌঁছালাম। এই যে লাচুং, এই হোটেলটাই হচ্ছে আমরা উঠেছি। একটা কথা আসলে না বললেই না, আমি অবশ্যই বলবো। আমরা যখন ওই যে একটু এই চেকিংয়ে ঝামেলায় পড়লাম, আমাদের কাগজপত্র ডকুমেন্টস একটু ঝামেলা ছিল। সো ওইখানের যে পুলিশের যে বিহেভিয়ার ছিল, বিশ্বাস করেন আমার লাইফে সারা জীবন মনে থাকবে। মানে তার বিহেভিয়ার এত ভালো ছিল যেটা বলার বাহিরে, অমায়িক একটা মানুষ ছিল। সো এখানকার মানুষদের বিহেভিয়ার খুবই ভালো, মারাত্মক ফ্রেন্ডলি তারা। সো আজকে যেই এজেন্সির মাধ্যমে যে হোটেলটা নিয়েছে, এটা হচ্ছে সেই হোটেলটা দেখাচ্ছি। হোটেলটা হ্যাঁ यार हमारा ड्राइवर है, यही गाड़ी का मालिक है, बहुत अच्छा है। तो আমি হোটেলের রুমগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে হোটেলের রুম। এটা হচ্ছে রুমটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে আমি চিন্তাও করতে পারি নাই যে এমন একটা জায়গায় এত সুন্দর রুম পাবো। এই দুইজন স্যার দুই জায়গায় বসে, ওয়াশরুমটা দেখেন, জাস্ট অস্থির। ট্রাস্ট মি, মানে এই প্যাকেজটার মধ্যে যে হোটেলটা পেয়েছি এটা আসলেই অনেক ভালো ছিল। প্রত্যেকটা রুমই অনেক সুন্দর গুছানো। তো দেখতেই পাচ্ছেন